হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। তো মাধ্যমিক পাশে এয়ারফোর্সে নিয়োগ, হ্যাঁ ঠিক শুনছো, মাধ্যমিক পাশে এয়ারফোর্সে নিয়োগ এবং ফর্ম ফিল আপ চলছে। কি রয়েছে তার ডিটেলস, কি হবে তার রিক্রুটমেন্ট প্রসেস, কি থাকবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সব কিছু আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও আর ভিডিওটা শেষ অবধি দেখো যাতে কোনো ইনফরমেশন মিস না হয়ে যায়। চলো তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক, ঠিক আছে? চল, তো প্রথমে আমি তোমাদের নোটিশটা দেখাই। এই হচ্ছে নোটিশটা, ঠিক আছে? ইন্ডিয়ান এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীর বায়ু নন কম্ব্যাটেন্ট আন্ডার অগ্নিপথ স্কিম ইনফরমেশন ব্রোশার ফর অ্যাপ্লিকেন্টস, ঠিক আছে? দুটো জায়গায় হসপিটালিটি এবং হচ্ছে গিয়ে তোমার হাউসকিপিং, এই দুটো জায়গায় কিন্তু তোমার নিয়োগ হচ্ছে। কি থাকবে প্রসেস, আগে তোমাকে একটু দেখিয়ে দিই যে কি থাকছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এজ সরি, দেখো এখানটায় রয়েছে যে লাস্ট ডেট কবে ফর্ম ফিল আপের, লাস্ট ডেট হচ্ছে 17ই আগস্ট। 17ই আগস্ট হচ্ছে লাস্ট ডেট। এই যে সাইটটা রয়েছে, এই পিডিএফটা যদি তোমার দরকার হয় আমি তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। এই হচ্ছে সাইট, এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এছাড়া তোমার কত থেকে কতর মধ্যে ডেট অফ বার্থ হতে হবে দেখে নাও। ডেট অফ বার্থ হচ্ছে গিয়ে 1 জানুয়ারি 2005 থেকে 1 জুলাই 2009 এর মধ্যে যদি তোমার হয় তাহলে তুমি হচ্ছে এই ফর্মটা ভরার জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তারপরে চলে আসছি হচ্ছে গিয়ে আপার এজ লিমিট বলে দিয়েছে 22 বছর। এরপরে চলে আসবো ম্যারিটাল স্ট্যাটাস, অনলি আনম্যারিড মেলস ক্যান্ডিডেটস উইল বি এলিজিবল ফর এনরোলমেন্ট, এটা বলেই দিয়েছে। তারপরে চলে আসবো যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা যদি বলি তাহলে হচ্ছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস কিন্তু তোমার হতে হবে যে কোনো রিকগনাইজড স্টেট বোর্ড থেকে। তারপরে চলে আসবো হচ্ছে গিয়ে ম্যান্ডেটরি মেডিকেল স্ট্যান্ডার্ড। হাইট তোমার কতটা লাগবে, হাইট লাগবে হচ্ছে গিয়ে 152 সেন্টিমিটার। চেস্ট এক্সপেনশন মিনিমাম 5 সেমি কিন্তু তোমার করতে হবে। ওয়েট প্রপোর্শনেট টু হাইট অ্যান্ড এজ অ্যাপ্লিকেবল ফর আইএএফ। এইটা যেটা রয়েছে এর একটা লিস্ট কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি এবং দরকার পড়লে আরো একবার আমি তোমাদের দিয়ে দেবো যে ওয়েট মিনিমাম এবং ম্যাক্সিমাম কত থাকতে পারে। তারপরে এটা হচ্ছে আইয়ের ভিজুয়াল স্ট্যান্ডার্ড রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে গিয়ে হিয়ারিং অ্যাবিলিটি, ডেন্টাল থেকে শুরু করে সমস্ত জেনারেল হেলথ সবগুলো কিন্তু তোমাদের লাগবে। তারপরে চলে আসবো হচ্ছে গিয়ে যে আমাদের কিরকম এক্সাম প্যাটার্ন কি থাকে না থাকে সেইগুলোতে চলে আসবো, ঠিক আছে? দাঁড়াও, এই হচ্ছে পোস্ট আমাদের, যেটা আমাদের হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুর দাঁড়াও একটু দেখে নিই। ব্যারাকপুর কোথায় গেল? ব্যাঙ্গালোর, মহীশূর, কানপুর, পুনে, নিউ দিল্লি, এটা প্রয়াগরাজ, গুরগাঁও রয়েছে, আমলা, বরেলি, গোরখপুর, এলাহাবাদ। ব্যারাকপুর কোথায় গেল? বেঙ্গালুরু, এখানেই থাকবে হয়তো ব্যারাকপুর। জাস্ট এ মিনিট, এই যে ব্যারাকপুরের, দেখো ব্যারাকপুরে হসপিটালিটি অ্যান্ড হাউসকিপিং দুটো জায়গাতেই কিন্তু নিয়োগ হচ্ছে। তারপরে যেটা এবার আমি বলবো হচ্ছে গিয়ে যে এক্সাম প্যাটার্ন কি থাকবে, দুটো ফেজে তোমার এক্সাম হবে, কি কি থাকতে হবে না থাকতে হবে। দেখো তোমাকে কি করতে হবে, 30 দিন তুমি ছুটি পাবে, বছরে 30টা তুমি ছুটি পাবে। সিক লিভ বেসড অন মেডিকেল অ্যাডভাইস বাই কম্পিটেন্ট মেডিকেল অথরিটি, তুমি সিক লিভ পাবে। পে কত কি অ্যালাওয়েন্স পাবে, যেটা অগ্নিবীর যেহেতু অগ্নিপথ স্কিম রয়েছে সেহেতু সেই স্কিম অনুযায়ী তুমি পেমেন্টটা পাবে, ঠিক আছে? 30,000, 33,000, 36,500, 40,000 এই অনুযায়ী তুমি স্কিমটা পাবে, ঠিক আছে? আর 4 বছর হয়ে যাওয়ার পর 10 লাখ থেকে তুমি এটা 15 লাখ টাকা পর্যন্ত তুমি পেতে পারো। তারপরে চলে আসবো হচ্ছে গিয়ে যে এক্সাম প্রসিডিওর থেকে শুরু করে কি কি থাকবে। আর এই কোর্সটা করার পর, অর্থাৎ কোর্স বলতে এই আর্মিতে অর্থাৎ এয়ারফোর্সে তোমার সার্ভ করার পর তোমাকে ওরা একটা স্কিল সার্টিফিকেট দেবে, যেটা দিয়ে তুমি কিন্তু অন্য যে কোনো স্টেট এক্সাম বলো বা যে কোনো জায়গায় বলো তুমি কিন্তু রিজার্ভেশন তোমাদের জন্য থাকে, যেরকম এসএসসি জিডিতে হয়েছে 50%। তারপরে চলে আসবো হচ্ছে গিয়ে সিকোয়েন্স অফ এক্সামিনেশন কি কি থাকে। দেখো 10 পাসের পরীক্ষা, 10 পাসের মার্কশিট থাকতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, এই চলে গেল।
তারপরে চলে আসবো হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপ, রিটেন টেস্ট হবে সবার প্রথমে। কি কি রিটেন টেস্টে দেখো বলছে যে দ্য রিটেন টেস্ট উইল বি কন্ডাক্টেড স্টেশন, এরকম বলে দিয়েছে যে ক্যান্ডিডেট হ্যাজ টু স্কোর মিনিমাম 5 মার্কস ইন ইচ সাবজেক্ট টোটাল অফ মিনিমাম 50%। মানে এই যে বিষয়টা দেখো আমি তোমাদের একটু বলে দিই, ইংলিশে 10 নাম্বার থাকবে, জেনারেল ইংলিশ আর হচ্ছে জেনারেল নলেজ ক্লাস 10th লেভেলের 15 নাম্বারের 15-15-30টা প্রশ্ন, তোমাকে মিনিমাম 5 পেতেই হবে। আর টোটালে তোমাকে 15 পেতে বলছে। স্যার 5 5 তো 10 হচ্ছে, 15 কি করে? দেখো আমি একটু বুঝিয়ে দিই বিষয়টা। ইংলিশে হচ্ছে গিয়ে 15টা কোশ্চেন, আর জিকেতে হচ্ছে গিয়ে 15। তুমি ধরে নাও ইংলিশে পেয়েছো 4 আর জিকেতে পেয়েছো 11, টোটাল 15। বলবে স্যার আমার তো পাস হয়ে যাওয়ার কথা। না, তোমাকে এই ইংলিশে 5 পেতেই হবে, ঠিক আছে? 5 তোমাকে মাস্ট পেতেই হবে। এবার ধরে নাও তুমি এখানটায় 6 পেয়েছো, তারপরে তুমি এখানটায় জিকেতে 9 পেয়েছো, তুমি এলিজিবল, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তারপরে চলে আসবো হচ্ছে গিয়ে যে তোমার দৌড়ের প্রসিডিওর কি থাকে সেটা একটু দেখে নিই। ফিজিক্যাল কি থাকবে? ফিজিক্যাল থাকবে হচ্ছে তোমাদের 16 কিলোমিটার, 1.6 কিলোমিটার 7 মিনিট, ঠিক আছে? 1.6 কিলোমিটার তোমাদের থাকবে হচ্ছে 7 মিনিটে, তার 1.6 কিলোমিটার 7 মিনিটে। আর হচ্ছে গিয়ে আপ টু 5000 ফিট, মানে যদি তোমার পিএফটি ফিজিক্যাল ফিটনেস টেস্ট হাই অল্টিটিউড এরিয়াতে টেস্ট করা হয়, যদি 5000 ফিটের মধ্যে হয় তাহলে কোনো টাইমের রিল্যাক্সেশন নেই। যদি 5000 থেকে 9000 এর মধ্যে হয় তাহলে তোমার 30 সেকেন্ড টাইম রিল্যাক্সেশন। যদি 9000 থেকে 12000 ফিটে হয় তাহলে অ্যাডিশনাল 120 সেকেন্ড রিল্যাক্সেশন কিন্তু তোমাকে দেওয়া হবে, ঠিক আছে? তারপরে চলে আসছি হচ্ছে গিয়ে কি করতে হবে। দৌড় শেষ হয়ে যাওয়ার পর, দৌড় শেষ হয়ে যাওয়ার 10 মিনিট পরে তোমাকে কিন্তু 10টা পুশ আপ দিতে হবে 1 মিনিটের মধ্যে, এবং এই পুশ আপ হয়ে যাওয়ার 2 মিনিটের মধ্যে কিন্তু তোমাকে 10টা সিট আপ দিতে হবে, সেটাও 1 মিনিটের মধ্যে, এবং এটা হয়ে যাওয়ার 2 মিনিটের মধ্যে তোমাকে কিন্তু 20টা স্কোয়াট দিতে হবে, সেটাও কিন্তু 1 মিনিটের মধ্যে। এই হচ্ছে তোমার পুরো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপর চলে আসবে স্ক্রিন সুইটেবিলিটি টেস্ট। আর অবশ্যই এখানে কিন্তু তোমাদের গার্জিয়ান অথরাইজড একটা, অর্থাৎ এনওসি টাইপ গার্জিয়ানের সই করা, সেটা কিন্তু তোমার লাগবে অবশ্যই করে, ঠিক আছে? এখানে কোয়ালিফাইং ইন নেচার অ্যান্ড সার্টেন রেশিও অফ ক্যান্ডিডেট ইন অর্ডার টু মেরিট, এই চলে আসলো। এই ছিল হচ্ছে গিয়ে তোমার পুরো প্রসেস। এটা হয়ে যাবার পর কিন্তু তোমাদের কাট অফ এবং যেটা হয় ফাইনাল মেরিট লিস্ট, যারা সিলেক্ট হয়েছে তাদের সেটা কিন্তু বেরোবে। কমন নলেজ যেটা আর কি থাকে তোমাদের, হাউ কুকিং অ্যাপ্লায়েন্স, কিচেন, ফায়ার, এই সমস্ত যেগুলো হাউসকিপিং, সের একটা টেস্ট হবে, ব্যাস। ফুড, ওয়াটার, বেভারেজ, ডেমনস্ট্রেটেড অ্যাপটিটিউড, এগুলো করে দিতে হবে যে কোনটা কি ফুড ডেলিভার করে দেখানো, জাস্ট এই একটা হবে। হাউসকিপিং এর ক্ষেত্রে কি হবে? ডেমনস্ট্রেটেড অ্যাবিলিটি টু সোয়েপ ফ্লোরস, মানে যাতে রাস্তাঘাট ফ্লোর পরিষ্কার করতে পারে, ক্লিন বাথরুম, কমোডস, ইউরিনালস, এই সমস্তগুলো কিন্তু তোমাকে করতে হবে, এবং এগুলো কিন্তু তোমাকে দেখি তারপরে তোমাকে সিলেক্ট করবে, ঠিক আছে? চলে আসলো। টেলরের নলেজ থাকলে যদি তোমার থাকে তুমি সেখানটায় পাবে। মেডিকেল এক্সামিনেশন যেটা হবে সেটা তো তোমাকে আমি বলে দিলাম, যা যা মেডিকেল টেস্ট আছে। ক্লিয়ার ভাই? তো পুরো ইনফরমেশন আমি দিয়ে দিলাম। ইনফরমেশনের পিডিএফটা যদি তোমার দরকার পড়ে বলো, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রামে গিয়ে গোপীনাথ স্যার আড্ডা 24/7 বেঙ্গলি সার্চ করলেই তুমি পেয়ে যাবে, আমি আর লিখলাম না। এবার ভাই এইখানটায় দেখো এক্সামের যে ইয়েটা, আমি বলবো সবাই কিন্তু এই পরীক্ষাটা দাও। 15 + 15 30 নাম্বারের মাত্র পরীক্ষা, টোটালে তোমাকে 15 পেতে হবে ইচ সাবজেক্ট পাস করে, তো আরামসে তুমি আমার মনে হয় পেয়ে যাবে। আর যারা দৌড়ে যারা পটু তারা অবশ্যই এই পরীক্ষাটা দাও। মাত্র 10 পাশে পরীক্ষা। অগ্নিবীর হয়ে যাবে, অগ্নিবীর হয়ে যাবে তোমার স্কিম শেষ, 4 বছর শেষ, তুমি 50% রিজার্ভেশন থাকবে তোমার, তুমি সেখান থেকে তুমি এসএসসি জিডিতে চলে এসো, ব্যাস আরামসে হয়ে যাবে। যারা ফর্ম ফিল আপ করনি, ফর্ম ফিল আপের ভিডিও যদি চাই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর অবশ্যই করে যে কোনো সাইবার ক্যাফেতে যাও, ওরা কিন্তু ফর্ম ফিল আপটা করে দেবে, ঠিক আছে? আর যারা এখনো দাদার নাম্বারটা সেভ করনি, আমার নাম্বারটা সেভ করে রাখতো, ওরা হাইন পাঠিয়ে আর্মির গ্রুপটাতে, এবং সাথে সাথে দেখবে আরো একটা গ্রুপের লিঙ্ক যাবে, 5টা থাকবে, আর্মি থাকবে লাস্টে, আর টেলিগ্রামটায় অবশ্যই করে জয়েন হয়ে যাস, ঠিক আছে? আমি ওখানটায় পিডিএফটা দিয়ে দেবো এই পুরো নোটিফিকেশনের। তো পুরো ইনফরমেশন আমি তোদের দিয়ে দিলাম, আর ছোট ছোট যা যা ইনফরমেশন থাকবে আমি শর্টস ভিডিওর মাধ্যমে দিতে যেতে থাকবো। অবশ্যই করে দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দে, আর ভিডিওতে একটা লাইক করে দে। রেগুলার ক্লাস ঠিক বিকেল 5টা 5-এ দেখা হচ্ছে রেগুলার ক্লাসে। জয় গুরুদেব, জয় বড়মা। দাদা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ। টাটা।